এসো দেখা যাক। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন করে খাওয়া হয়। মামা পড়ছে এখন, মামার পরীক্ষা শুরু হয়ে গেছে কাল থেকে। এখনো পুরোপুরি মানে পায়ের যে মানে পোড়াটা শুকায়নি, কিছু কিছু জায়গা এখনো কাঁচা আছে, যার জন্য আমি মাম্মাকে নিয়ে স্কুলে দিয়ে আসা এগুলো কিছুই করতে পারছি না। তো এখন আমার ওষুধ চলছে, পেছনে দেখতে পাচ্ছেন। তো ওষুধ, ড্রেসিং প্রপার যেটা চলে সেটা চলছে। আমি ভাবতেও পারিনি যে ডাক্তার বলেছিল 1.5 মাস লাগবে সুস্থ হতে, সেখানে প্রায় 2 মাস হতে যায়। তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কারণ কিছু কিছু জায়গাগুলো এখনো এতটাই মানে কি বলবো কাঁচা রয়েছে, মানে জায়গাগুলো এখনো পুরোপুরি ভরে ওঠেনি, তো মাংস গজায়নি সেই জায়গাগুলো, যার জন্য আমি এখনো পুরোপুরি মানে সেভাবে যেমন রান্না করা, তারপরে যেমন ধরো মানে মেয়েকে নিয়ে স্কুল যাওয়া, বা ঘর থেকে শুধু বাথরুমটুকু, আবার বাথরুম থেকে ঘর, এইগুলো করতে পারছি, কিন্তু প্রপার যে মানে যেগুলো করি আর কি সবসময় সেগুলো করতে পারছি না, বা কোথাও যাওয়া এগুলো করতে পারছি না। তো ওকে নিয়ে একটু পড়তে বসালাম, যেহেতু পরীক্ষা চলছে, পড়তে যেতে পারছে না স্যারেদের কাছে, কোনো কিছু করতে পারছে না 1.5 মাস ধরে। ডাক্তারে বলেছিল যে 1.5 মাস হলে মোটামুটি সেরে যাবে, কিন্তু এখনো টাইম লাগছে যেহেতু। তো আমি তাও মানে ডাক্তারকে আবার দেখাতে গেছিলাম রিসেন্টলি, তো সেগুলো তো আর ভিডিও করা যায় না, ডাক্তারের চেম্বারের মধ্যে ভিডিও অ্যালাউড নয়। তো আর আমারও তখন শরীরটা অতটা ভালো ছিল না যে আমি ভিডিও করবো বা কিছু বলবো, তো তার জন্য ভিডিও করা হয়নি। এখন ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলেছিল যে আবার 15 দিন পর যেতে, তো 15 দিন পর একটু যাবো, কিন্তু যখন দেখালাম তখন ডাক্তার বললো যে আপনি এখন স্নান করতে পারবেন, কিন্তু স্নান করতে পারবো মানে এই না যে স্নান করেই মানে সেইভাবে স্নান করা, জাস্ট অল্প করে কেনা জলে স্নান করা, মানে যেগুলো ব্যাডেলের কেনা জল পাওয়া যায় সেই জলে স্নান করতে বলেছে ডাক্তার। তারপরে মানে যেমন কিছু লোশন লাগাতে দিয়েছে, ক্যালামাইন লোশন, বা দাগটা যাতে রিমুভ হয়ে যায়, যে জায়গাগুলোর দাগ হয়ে গেছে, তো সেই সব ওষুধপত্র সবই খাচ্ছি, লাগাচ্ছি ওষুধগুলো যেগুলো। তো এই সবগুলো এখনো চলছে। তো চলার পরে আস্তে আস্তে তো সুস্থ হয়ে উঠছি বরের যত্নে, মেয়ের কেয়ারে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মায়ের যে দায়িত্বগুলো সব কটা তো পূরণ করতে পারছি না অসুস্থ হয়ে, তো সেগুলো ওর বাবা করছে আমার হয়ে, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, পরীক্ষা দিতে। তো যেটুকু বসে পারি পড়ানো সেটুকু তো করতেই পারি, নাহলে পড়াশোনা শিখে কি লাভ। তো ওইটুকু আর কি, যেটুকু না করলেই নয়। তো বন্ধুরা আমি জানি না ও এবারে কিরকম পরীক্ষা দেবে, পাশ করবে না ফেল করবে, কি কম নাম্বার পাবে কি বেশি নাম্বার পাবে। শুধু মা হয়ে এইটুকু চাই যেন প্রশ্নগুলো কিছু হলে অ্যাটেন্ড করতে পারে, অন্তত পাশ নম্বরটুকুই পাক। মানে তারপর আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব, যখন আমি পুরো নিজে ওকে সেইভাবে দেখাতে পারবো, প্লাস স্যারেদের কাছে পড়া মানে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো করতে পারবো, তখন আমার মেয়ে কি করবে সেটার উপরে তখন আমি ভালো করে জোর দেবো, সেকেন্ড সেমেটিভ, থার্ড সেমেটিভ। কিন্তু এখন তো পারছি না ফার্স্ট সেমেটিভে, তো তাও আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে যেটুকু করাচ্ছি কমন কোশ্চেন আসে, অন্তত একটু হলেও পারে। ও পড়ছে, তো আমি চাই যে ও একটু ঠিকঠাক নাম্বার পাক, এখন দেখা যাক কি হয়। খাদ্য পড়াতে ওকে বলেছি যে মাছের মধ্যে ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিড থাকে, তাই নিয়ে আমার মেয়ের বক্তব্য হচ্ছে তুমি আর 14 বছর আমাকে এই জিনিসটা নিয়ে জ্ঞান দাও, মাছ খাই না বলে মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তাহলে আপনারা বলুন আমি কি ভুল কথা বলেছি যে ওমেগা 3 আর ফ্যাটি অ্যাসিড থাকে মাছের মধ্যে? আরো 14 বছর, ওর এখন 12 প্লাস, বলে তুমি 1 বছর বয়স থেকে বলছো, কি মেয়ে আমার তৈরি হলো। পড়তে পড়তে এসছে টপিকটা, তো বলেছি বলে মাছ খায় না সেই জন্য ওই কথা বলেছি, তা আমাকে ও শোনাচ্ছে, কিরকম বিচ্ছু তৈরি হয়েছে না। যাক গে, আজকে অনেক ফালতু কথা হলো গিয়া, আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে নতুনভাবে। তো আজকের জন্য এই অবধি, আজকের জন্য আর সুস্থ হয়ে নিই তাড়াতাড়ি, তাহলে আরো ভালো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আর পায়ের অবস্থাটা একবার দেখিয়ে দিই আপনাকে।
তো অঙ্ক আর বিজ্ঞান দুটো পরীক্ষা। এই যে এটা এখনো কাঁচা রয়েছে, আর এখান থেকে এই জায়গাটা একটু কাঁচা আছে, তো এই দুটো জায়গা শুকালে পাটা মোটামুটি একটু ঠেটটা মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু পিঠের কাছে যে পোড়াটা ছিল, দুটো পোড়া এখনো একটু মানে একটু মানে ভালোভাবে ডিপ হয়ে পুড়েছে, তো ওগুলো এখনো শুকায়নি। তো যাকে এই অবধি থাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।